বর্তমানে জানুয়ারি মাসে শুরু হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া। প্রচুর মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি ১,০০০ টাকা এবং ১,২০০ টাকা করে জমা পড়তে শুরু হয়ে গেছে। তবে এমনও কিছু মহিলারা রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে না বা ঢোকেনি। তো আজকে আপনাদেরকে দেখাবো বর্তমানে যারা যারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেলেন তার লাইভ প্রুফটা দেখিয়ে দেবো। তারপর যারা টাকা পাচ্ছেন না কি করলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না সেটাও আপনি কিন্তু চেক করতে পারবেন। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। তো চলুন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে অন স্ক্রিনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা ঢুকছে তার প্রমাণ দেখিয়ে দেই। এসএমএসটা আপনাদেরকে শো করিয়ে দেবো। তারপরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নাও যদি পান আপনারা, তো তারপরে কি করতে হবে সেটাও আপনাদেরকে বলে দেবো। তো চলুন অন স্ক্রিনে দেখুন। আমি আপনাদেরকে কিন্তু একটা স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি যেখানে ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এখানে দেখুন পরিষ্কার ১,০০০ টাকা ক্রেডিট হয়েছে আর তারিখ দেখুন ৩/১/২০২৫। তো বুঝতেই পারছেন ৩/১/২০২৫ থেকে কিন্তু অলরেডি টাকা ঢোকা শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যাদের যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তাদেরকে কি করতে হবে, চলুন সেই প্রসেসগুলো আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। তো বন্ধুরা, ধরুন সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকলো না। আপনার বাড়ির পাশে মহিলার টাকা ঢুকেছে কিন্তু আপনার ঢোকেনি। তো কেন ঢুকছে না সেটা যদি আপনি জানতে চান তাহলে প্রথম স্টেপ যেটা করতে হবে, আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করার পরে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন, দেখবেন লক্ষ্মীর ভান্ডারের। তারপরে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। করলে আর একটা পেজ খুলে যাবে। এবার এই যে সার্চ ইউজিং এই অপশানে ক্লিক করবেন, মোবাইল নম্বরটা সিলেক্ট করবেন, তারপরে এই জায়গায় আপনার মোবাইল নম্বরটা বসাবেন এবং এখানে যে ক্যাপচারটা থাকবে সেটা দেখে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এন্টার ক্যাপচার জায়গা রয়েছে, এখানে বসাবেন, সার্চে ক্লিক করে দেবেন। তো সার্চে ক্লিক করলেই আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। এখানে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার পাবেন, এরপর নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস। এই জায়গায় ড্রপ ডাউনে ক্লিক করবেন, পুরো ডিটেলস কিন্তু খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 2024-25-এর একদম কিন্তু নতুন আপডেট দেখাচ্ছি। এর আগে অন্য অনেক স্ট্যাটাস দেখিয়েছিলাম, তবে এটা কিন্তু একটু অন্যরকম, খুবই গুরুত্বপূর্ণ। দেখুন এখানে পেমেন্ট স্ট্যাটাসে এই জায়গাটা যদি দেখেন সেক্ষেত্রে এখানে দেখতে পেয়ে যাবেন পেমেন্ট প্রসেস এ টু স্টার্ট, মানে ওটা টাকা দেওয়া শুরু হলে এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অর্থাৎ ২-১ দিনের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত এই মহিলা কিন্তু টাকা পাননি। তার কারণ এমনটা কিন্তু নয়। এখানে কিন্তু যদি আপনারা খেয়াল করে দেখেন অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর দেখাচ্ছে। তো বুঝতেই পারছেন এখানে এই মহিলা কিন্তু টাকা পাবেন না, যেহেতু এনার অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর দেখাচ্ছে, নো সার্চ অ্যাকাউন্ট দেখাচ্ছে। বুঝতে পারছেন এখানে কিন্তু এই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে, অ্যাকাউন্ট ভ্যালিডেশনে কিন্তু সমস্যা রয়েছে। এটাকে ঠিক করতে হবে তবেই কিন্তু টাকা পাবে। বাকি কিন্তু এই মহিলার কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, ইনি টাকা পেয়ে যাবেন। তবে তার জন্য এই সমস্যাটাকে সমাধান করে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই সমস্যার সমাধান করবেন। আপনাদেরকে জানিয়ে রেখে স্ট্যাটাস চেক করে প্রথমেই আপনার এটার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন আপনার মোবাইলে। এরপরে আপনি কি করবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে জেরক্স, আধার কার্ডের জেরক্স এবং অন্যান্য ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনার এলাকার যে ব্লক অফিস বা বিডিও অফিস রয়েছে সেখানে চলে যাবেন। যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দেখাশোনা করেন সেই সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বা যারা অফিসাররা রয়েছে তাদের সাথে কথা বলবেন। ওনারাই বলে দেবেন যে আপনার এরকম সমস্যা রয়েছে, অ্যাকাউন্ট ভ্যালিডেশন দেখাচ্ছে, এরর দেখাচ্ছে, এটাকে একটু ঠিক করে দিতে হবে। তো ওখান থেকেই যখন আপনার অ্যাকাউন্ট ভ্যালিডেশন সাকসেসফুলি করে দেওয়া হবে তারপরে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তবে হ্যাঁ, মনে রাখবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কিন্তু থাকতে হবে। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আধার কার্ডের সেটিং থাকতে হবে। লিঙ্ক না করলে কিন্তু আপনি টাকা পাবেন না, অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন।
তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। এই ধরনের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা পেতে আপনার সমস্যা হতে পারে, সমস্যার সমাধান করতে হবে। তাছাড়া যদি আপনার স্ট্যাটাসে রিজেক্ট লেখা থাকে তাহলে আপনি একদমই টাকা পাবেন না, সেটাকেও কিন্তু আপনাকে দেখতে হবে, ব্লক থেকে যোগাযোগ করতে হবে। কী করলে ঠিক হবে আধিকারিকরা জানিয়ে দিলে আপনি সেই অনুযায়ী কাজ করবেন, কাজ করলে কিন্তু পেয়ে যাবেন, পরবর্তীতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তাছাড়া জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিলেও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পাবেন না। তো এইরকম 2 থেকে 3টি কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে মাথায় রাখতে হবে, তবেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনি এই মুহূর্তে পাচ্ছেন কি না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। তো আজকে ভিডিওটা অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।